কিন্তু আমি এই চন্দ্রমল্লিকা গাছটা লাগিয়েই ছাড়বো। চলো মাটিটা খোঁড়া যাক। দেখছি তো এই মাটিটাতে প্রচুর পিঁপড়ে লেগেছে, কিন্তু দেখি এই দুটো গাছ। আমি কিন্তু এই টবটাতে আগে স্ট্রবেরি বীজ ফেলেছিলাম, কিন্তু আমরা বুঝতে পারছি না এটা স্ট্রবেরি গাছ কিনা। তো তোমরা কিন্তু এটা অবশ্যই কমেন্টে জানাবে। এতে এখন আমি বিভিন্ন রকমের মাটি মিশাবো। তো চলো দেই মাটিগুলো। ফার্স্টেই দেব কালো মাটি, তারপরেই দেব তিল গুঁড়ো, তারপরে এটাকে আমরা একটু মিক্স করি। তারপরেই দেব খোল আর মাটি, এই দুটোকে মিক্স করে নেব এইভাবে। তারপরে দেব কিছুটা ইউরিয়া মাটি, তারপরে এটাকে আবার মিক্স করে নেব। তারপরে দেব কিছুটা একদম শুধু খোল, এটাকে কিন্তু আমরা ঠিক আগের মতোই মিক্স করে নেব। তারপরে মিক্স করব একদম শুধু ইউরিয়া, এগুলোকে আবার আমি মিক্স করে নেব। তারপরে ঘাসের নিচে এরকম অনেক মাটি থাকে, এই মাটিগুলো কিন্তু খুব ভালো, এগুলোকেও কিন্তু দেব। এগুলোকে একদম সুন্দর এতে মাটিটা একটু ভর্তি হয় সেরকম পজিশনে দেব, একদম প্রচুর দিয়ে দেবো। তারপরে এই দেখো কি একটা মাটি, এটা আমি ঠিক জানি না, আমার বাবা এটা তৈরি করেছে, কিন্তু খুব ভালো। এটা আমি ঠিক খুব সমান পরিমাণে নেব। তারপরে আমি এক জায়গাতে এই মাটিগুলোকে ঢেলে নেব। তারপরে কিছু ঘাস এভাবে এখানে ভরবো, খুবই অল্প নিতে হবে, শুকনো পাতাও কিন্তু এখানে ভরে দেবো। আর ডাল পালা যা পাবেন একটু ভরবেন। দিয়ে অর্ধেক মতো কিন্তু আমরা এখানে করে নেব। তারপরে ঢালা মাটিটাকে আবার কিন্তু আমরা ভালোভাবে এখানে মিক্স করব। আমাদের মিক্স করা হয়ে গেছে, এখন আমরা এটাকে টবের মধ্যে ভরবো। ঠিক এভাবে কিন্তু এটাকে চেপে নিতে হবে, যেটা পাতাগুলো একটু দেখানো যায়। পাতাগুলো কিন্তু আর কিন্তু দেখা যাচ্ছে না। তারপরে আনলাম কিছু বালি, সেই কালো মাটিটা, তিল গুঁড়ো, মাটি কিন্তু আমাদের রেডি। এখানে কিন্তু আমরা একটু খাল করে নেব। তারপরেই যে মিষ্টি গাছ দুটোকে দেখো বালিতে পুঁতে দিয়েছি, দেখবো বড় হলে কি হয়। আর আমাদের এই মিষ্টি হলুদ চন্দ্রমল্লিকাটা দেখো, এই দেখো কি সুন্দর শিকড় বার হয়েছে। এখন আমরা এখানে কিন্তু পুঁতে দেবো। লাগা কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে, আর বাকি যেটুকু ফাঁকা আছে সেটুকুনি কিন্তু আমি গোবর মাটি ভরে দেবো। আজকের মতো টাটা।